থ্যাংক ইউ আমাদের এরকম বয়স্ক বানিয়ে দেওয়ার জন্য। আরে থ্যাংক ইউ বলার কি আছে, আমরা তো সবসময় তোমাদের পাশে আছি। আলো, তুমি তোমার বাবা মাকে নিশ্চয়ই খুঁজে পাবে। হ্যাঁ, আমাকে আমার মা বাবাকে ঠিক খুঁজে পেতেই হবে। এই তাড়াতাড়ি চল। এই স্যার কালকে রাতের মধ্যে এদের পাচার করতে বলেছিল রে। এই এখন সকালে করে দিচ্ছি, জানলে খুব চেঁচামেচি করবে। ভাই তুই দেখে না ফেলে ভাই, কেস খেয়ে যাবো। তাড়াতাড়ি চল। এই খোল। চল। এই তো এটাই, যা করবো সব মনে আছে তো? এইবার দেখো এই আকাশ সেনগুপ্ত অ্যাক্টিং করে কিরম ফাটিয়ে দেয়। আস্তে কথা বলুন। উফ, সব সময়ই আর কি। কেন এইসব কথা এখন না বললেই নয়? কাজের কাজটা করুন না। কি হলোটা কি? আস্তে। ও বাবা, একটু গেটটা খোলো না গো। ও বাবা, একটু সাহায্য করবে গো। কি হয়েছে ঠাকুমা? আমার স্বামীটা আসলে খুব অসুস্থ, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে। আসলে 3 দিন ধরে তো কিছু খায়নি। ছেলে খেতে দেয় না, বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে। তাতে আমি কি করব? কি করবে মানে? এত বড় একটা বৃদ্ধাশ্রম খুলে রেখে বলছো কি করবে? কেন বাবা, আমাদের সাহায্য করো না, একটু চলো না, গিয়ে সাহায্য করবে, চলো। ও বাবা, কি ভাবছো এত? চলো না গো, আমার স্বামীটা তো অসুস্থ, চলো না গো, আমি হাত জোড় করছি তোমার কাছে, চলো। চলো, দেখছি। এসো বাবা, এসো। এই দেখো বাবা, আমার স্বামীটা খুব অসুস্থ। এই কি হয়েছে? বুকে বড় বেদনা, মাথাটাও কেমন চক্কর খাচ্ছে। 1 গ্লাস জল আর 2-3 বিস্কুট পেলে খুব ভালো হয়। 3 দিন কিছু খেতে পাইনি। যত সব ঝামেলা। না, আমায় এখন সিকিউরিটি গার্ডের সময় নষ্ট করতে হবে। ততক্ষণে আলো ভেতরে ঢুকে যাবে। বাবা, কোথায় যাচ্ছ বাবা? এই বুড়োটাকে একটু তুলে দাও। দেখি, হাত দিই। বাবা, ওই গাড়িটা কি আশ্রমের? অত জেনে তোমার কি দরকার? তোমার বউ কোথায় গেল? বুড়িমা, ও বুড়িমা, ভেতরে ঢুকে গেল নাকি? সর্বনাশ করেছে।
গাড়িটা একটু প্রবলেম করছে। গাড়ি প্রবলেম করছে, তাড়াতাড়ি ঠিক কর তুই। এই কি হলো কি রে? স্টার্ট হচ্ছে না স্যার। পালি, দেখো তো এটা এখানে রাখলে ঠিক আছে কি? হ্যাঁ, আমিও তাহলে এটা এখানে রাখি। এবার দেখো ভালো লাগছে, তাই না? কিরে, দেখলি তো এখনো দুধ এলো না? এমনিতেই আজকে দুধের যা ডিমান্ড, এরপর এসে বলবে কি আজকে দুধ একটু কম নাও। আমি জানি আজকে আসুকো, আমি তারপর দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক দিদি আছে। ভাই, বলছি যে আমাকেও পুজোর কিছু কাজ করতে দাও না গো। কাকিমণি শোনো না, তুমি এসো, তুমি এখানে বসো, আমরা সব সামলে নেবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বসো। কেন রে দীপা? আমি বাবানের মা, তাই বুঝি আমাকে বিশ্বাস করা যায় না? আর সেই কারণেই বুঝি আমার পুজোর কোনো কাজ করা বারণ। বল না কাকিমণি, হে কি কাকিমণি, তুমি এরকম কথা কেন বলছো? আর কাকিমণি, তাছাড়া আমরা বাবানকে কেউ অপরাধী বলে মনে করছি না, সব হচ্ছে ওই আলোর কারসাজি। সেই জন্যই তো আলোকে আমি পুজোর কোনো অনুষ্ঠানের মধ্যে থাকতেই দিইনি। আপনি না থাকতে দিলে বা কি লাভ হচ্ছে মা? ও তো সেই কাক ভরে উঠে বরের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কে? আলো আকাশ বাড়িতে নেই? আপনি এত তাড়াতাড়ি কেন নেমে এলেন? এখন তো ঠাকুর মশাই আসেনি, আর ঠাকুরের তো অভিষেকের সময় 9টায়। শোনো, তুমি আমার উপর একদম রাগারাগি করবে না বলে দিলাম। তোমার ওই আলোকে সামলানো, মানে ও যা অবাধ্য, ও যা আস্পর্ধা, ওকে সামলানো আমার কম্য নয় এটা। একটু ওয়েট করো নন্দা, পুজোটা ভালোই ভালোই আগে মিটে যাক, তারপর আজ আমি শ্রীরামপুরের অলোকেন্দু বাবুকে ফোন করে বলছি তারা যেন ইমিডিয়েট এসে তাদের মেয়েকে বাড়ি থেকে নিয়ে যায়। অনেক সহ্য করেছি, আর নয়। আজ আলো আকাশ যখন বাড়িতে ফিরবে, আলোকে এ বাড়িতে আমি ঢুকতেই দেব না। আজ থেকে এই সংসারে আলোর কোনোটাই নেই। বাহ, দারুণ। আজকের পর ওই আলোর এই বাড়িতে আর জায়গা হবে না। আরে আলো, তোমার তো একুলো গেল ওকুলো গেল। আজকের পর না তুমি এই বাড়িতে ঢুকতে পারবে, আর না তুমি তোমার নিজের বাবা মাকে খুঁজে পাবে। আর এই ব্যাপারে তোমরা যদি আলোর হয়ে কোনো রকম অনুরোধ আমাকে করতে এসেছ, আমি কিন্তু তোমাদের কারুর কথা শুনবো না। এটাই কিন্তু আমার শেষ কথা। গ্লাসটা পড়েছিল, তার মানে আমার মা বাবা ওই ঘরটাতেই আছে, কিন্তু আমি যাবো কি করে? কে? আলো। আপনি
আমি ভয় পেয়ে গেছিলাম। উফ, আচ্ছা শুনুন, বলছি ওই জানলাটা দিয়ে তো গ্লাসটা পড়েছিল, তার মানে আমার মা বাবা ওই ঘরেই রয়েছে। কিন্তু আমি ভেতরে ঢুকবো কি করে? এতগুলো সিকিউরিটি রয়েছে এখানে, আমি বুঝতে পারছি না। আইডিয়া। আলো আলো, আমার ফোনে একটা রিংটোন আছে যেটা একদম পুলিশের সাইরেনের মতন শোনায়। ওটা চালালেই ওরা ভাববে পুলিশ এসেছে, আর তাহলেই ওরা পালিয়ে যাবে। না না না, সেটা করার কোনো দরকার নেই, তাহলে অনেক বড় মুশকিল হয়ে যেতে পারে। আমি এই জন্যই বলেছিলাম পুলিশকে নিয়ে আসি। দেখুন, পুলিশ নিয়ে এখানে আসা যাবে না। পুলিশের বাবার অনেক পরিচিত লোক আছে। কেউ যদি বাবাকে ফোন করে কিছু জানিয়ে দিত তাহলে কি হয়ে যেত বলুন তো? শুনুন, আমাদের যেভাবেই হোক ভেতরে ঢুকতে হবে। এখন তো প্রার্থনার সময়, সবাই ওদিকটাই ব্যস্ত থাকবে। আমাদেরকে এই সময়টাই কাজে লাগাতে হবে। তোরা এখানে কোনো বুড়িকে ঢুকতে দেখেছিস? না, তুই না পাও। আরে কোনো বুড়িকে ঢুকতে দিবি না কিন্তু, ঠিক আছে? এই একটা কোথায় ঢুকে গেল আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আরে তাড়াতাড়ি কর ভাই, স্যার দেরি হলে বকাবকি করবে। কি করছিস কি? এখনো ঠিক হয় না? ও দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কর, ঠিক কর। হ্যাঁ স্যার। ঠিকভাবে পাহারা দিচ্ছ তো? হ্যাঁ স্যার। যেখানে যেভাবে পাহারা দিচ্ছ সেখান থেকে কিন্তু এক চুলো নড়বে না। আর আলো আকাশ যদি ওখানে আসে, ওরা যেন কিচ্ছু বুঝতে না পারে। না স্যার, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, আলোর বাবা মাকে নিয়ে কাল রাতে গাড়ি ওখান থেকে বেরিয়ে গেছে তো? হ্যাঁ স্যার, আপনি যখন আদেশ দিয়েছেন তখন নিশ্চয়ই কাজ হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না স্যার। ঠিক আছে। চিন্তা কি আর সাধে করি, তবে আমি যা ব্যবস্থা করেছি তাতে আলোর বাবা মাকে আলো কোনো দিনই খুঁজে পাবে না, পেতে পারে না। কিন্তু তাহলেও তাই যেন একটা টেনশন হচ্ছে। তাই তো ভাবি, তীর্থঙ্কর সেনগুপ্ত এত নিশ্চিন্ত, এত কুল কি করে? শয়তান বুড়ো কাল রাতেই আলোর বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে সরিয়ে দিয়েছে। খুব চালাক তুমি, তাই না? না না, এই বুড়োকে এতটুকু বিশ্বাস করতে পারবো না। এই বুড়ো যে কোনোদিন আমার পিঠেও ছড়ি বসিয়ে দিতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমায় ছায়াদের শ্রীরামপুরের বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে কেটে পড়তে হবে। না না, আর দেরি করাটা ঠিক হবে না। আমি বরঞ্চ ফোনে সাইরেনটা এক্ষুনি বাজাই। হ্যাঁ, এই বড় সাহেব ফোন করেছিল। ওই বুড়ো বুড়িটাকে ঠিক করে পাচার করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ। এখন তো এখানে দাঁড়িয়ে নকল পাহারা দিচ্ছি, যাতে বড়বাবুর ছেলে আর ছেলের বউয়ের চোখে ধুলো দেওয়া যায়। আর বুড়ো বুড়ি কভার ভ্যানে করে ফুরুত হয়ে গেছে। তার মানে একটু আগেই বেরিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আকাশ, আকাশ ওরা কি বলছে? আলো আলো, ওরা যে গাড়িটার কথা বলছে সেই গাড়িটা আমি এক্ষুনি গেটের বাইরে দেখেছি। তার মানে তোমার মা বাবা এখানে নেই। এটা জাস্ট একটা আই ওয়াশ। চলো, এক্ষুনি যেতে হবে, চলো।
আজ একটু দেরি হয়ে গেল মা, আর হবে না। এসো, পরে এসো কিন্তু প্রসাদ নিয়ে যেও। ঠিক আছে মা, তুমি বসে পড়ো এবার। তোমাদের পুজোর সব জোগাড় হলো? হ্যাঁ, পুজোর জোগাড় সব হয়ে গেছে, এবার আসুন। বাবা আসুন, বসুন বাবা। विष्णु विष्णु तद्विष्णु परम पदम सदा पुष्यन्ति सूराया देवी वच पुराततम अपवित्र पवित्र वातर्पवातंग तो विभाजत्तले गुंडोले काकांक्षा वाज्यं शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि। এখানেই ছিল মানে এখন কোথায় গেল তাহলে? সেটাই তো বুঝতে পারছি না। তার মানে ওই গাড়িতে করেই তোমার বাবা মাকে এই বৃদ্ধাশ্রম থেকে দূরে নিয়ে গেল? না না, আপনারা সকলে মিলে আরতি করুন। এবার আপনার আরতি সবাইকে ওম দিন। আপনারা সব খাবার জায়গায় যান, আমি ভোগটা নিয়ে আসছি। কি আলো, তুমি পুজো শেষ হওয়ার আগেই চলে এলে? কি হলো আলো, ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলে তো? আমি তো আগেই তোমার বাবা মাকে ওখান থেকে সরিয়ে দিয়েছি। টাইমিং একটু ভুল হয়ে গেল। কি ব্যাপার, ফিরে এলে যে পুজো শেষ হওয়ার আগে? মা, আমাকে আরতির শিখা রুম নিতে দেবেন না? মানে এরপরও তুমি মনে করো যে আরতির শিখার ওম নেওয়ার অধিকার তোমার আছে? তুমি বাড়ির সকলের কথা শোনো না, ভীষণ অবাধ্য মেয়ে। আমার কি খারাপ লাগে জানো তো? তোমার জন্য, শুধু তোমার জন্য আমার এই ভালো ছেলেটা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। সংসারটাকে না একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিলে তুমি, সব টুকরো টুকরো করে দিলে। আপনি আমাকে এভাবে পুজোর আরতির ওম নেওয়ার অধিকার থেকে এভাবে বঞ্চিত করতে পারেন না। দিন দিন আমি আরতির ওমটা একটু নিই। না,
মাটিতে পড়ে গেলে খুব অনর্থ হয়ে যেত। এ তো খুব অশুভ ব্যাপার। আলো, ভাগ্যিস তুমি ঠাটা ধরে ফেললে। কিন্তু আলোর তো পুজোর জিনিসপত্র ধরা বারণ, এমনকি পুজোর জায়গায় আসা পর্যন্ত বারণ ছিল। দেখলেন মা, আবার আপনার কথার অবদ্ধতা করল। নন্দা, তোমাকে আমি কি বলেছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে আমার। শোনো মেয়ে, তুমি আর আমাদের এখানে থাকবে না। তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আজকেই বেরিয়ে যাবে।